হেই গরিব জনগণের দল, সবাইকে স্বাগতম আজকে আমার দুপুরের খাবার দেখার জন্য। দেখছেন আমাদের মেসের বিখ্যাত খাবার, কি সুন্দর সাদা ঝকঝকে ভাত, সাথে একটা বিশাল বড় ব্রয়লারের পিস, আর ওইটা হইল আলু পটলের ভাজি। প্রথমে একটু খাইয়া দেখলাম কেমন টেস্ট হয়েছে। টেস্ট কিন্তু ভালোই হয়েছে, ঠিক আছে। আর ওইদিকে ডাল ছিল, এখন একটু ডাল অল্প পরিমাণে নিয়ে নিলাম। এই সেই ডাল, যেই বিখ্যাত ডাল খাওয়ার জন্য সবাই মেসে থাকার জন্য একেবারে পাগল হয়ে যায়। এই ডাল আপনি যদি একবার খান জীবনে, তাহলে সারা জীবন ভুলতে পারবেন না। আর আপনার কাছে মনে হবে যে আমার তো সারা জীবন এই ডালটা খাওয়া উচিত। সেই স্বাদ, বুঝছেন? তো আমি এই বিশাল বড় সাইজের ব্রয়লারের পিসটা দিয়ে পুরা ভাতটা কভার করার চেষ্টা করব। সেই জন্য আমি কি করতেছি জানেন? অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছি। আর আমার হাতে আরেকটা এক্সট্রা প্লেট আছে, কিসের জন্য? কারণ আমি তো আমার মুখটা দেখাবো না, সেই জন্য ওইটা আমি আমার সামনে নিয়ে রাখছি, যেন বাড়তি ভাতগুলো সেইখানেই পড়ে। তবে আজকের দুপুরের খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল। আমাদের মেসের আবার যেই খালা রান্না করে দেয় সে কিন্তু ভালোই দেয়। মাঝে মধ্যে অবশ্য একটু একটু খারাপ হয়। মেসে যেইটাই দেখ না কেন সেটাই আমাদের জন্য চলেই যায়। কারণ স্টুডেন্ট জীবন বুঝেন তো, কষ্টের জীবন। একটু যদি কষ্ট করি না চলেন, তাহলে কেমনে হবে কন তো? এইবার বাকি যে ডালটা ছিল পুরাটাই ঢাইলা নিয়ে একেবারে গপ গপ করি পুরাটা মাখি টাখি খাচ্ছি। কিন্তু ব্রয়লারের পিসে আর কোনো মাংস অবশিষ্ট নাই জন্য টানাটানি কইরাও কোনো মাংস পাচ্ছিলাম না। তাই কি করার, খালি ভাত খাচ্ছি। আর মায়ের কথা মনে পড়তেছিল, বাড়িতে কত না তরকারি দিবার চায়, কিন্তু যখনই বেশি বেশি তরকারি দিবার চায় তখনই তো আমি আর নেই না। এখন খুব খারাপ লাগতেছে জানেন। তো এই আলুর ভাজিটা দিয়েই যতটুকু পারি খাচ্ছি। আর ওই ব্রয়লারের পিসের সাথে যুদ্ধ করে লাভ নেই, ওখানে কোনো আর মাংসই নাই। তো ওইটা আমি কামড় দিয়ে চিবাই টিপাই খাইয়ে নিচ্ছি। তারপর যতটুকু ভাত ছিল এটাতে আর খাওয়ার ইচ্ছা হয়নি জন্য পানি ঢালি দিয়ে হাতটা ধুয়ে নিছি। সবাই ভালো থাকেন।